আজকে আবার একটা মেলাত ঘুরবে রেনু বাড়ি। মুরাদ কাজী আমার নাম, ঘুরে বেড়ানি আমার কাম। ঘুরতে ঘুরতে গায়ের ঝরে খালি ঘাম, আর খাইয়ে দেয় আমার নাই কোনো কাম। মেলাত এসে দেখমু কি, যে দিকে তাকায় সেই দিকে খালি দেখি বেটি আর বেটি। আজকের মেলাত এসেই খামো গোল্লা, আর আজকের যে মেলা দেখামো তার নাম নন গোলা। এই মেলা জ্যৈষ্ঠ মাসের তৃতীয় রবিবারে হয়, তার মানে দাঁড়েলের মেলার পরের রবিবারই এই মেলা হয়। এই মেলা বগুড়া শহর থেকে 12 পার হয়ে এসে ননগোলা হাই স্কুল মাঠে বসে। আর এই মেলাত আমাদের এই দিক দিয়ে যাতে ন্যাংরা বাজার পার হয়েই পড়ে, সেই জন্য মেলাতে এসে আমরা আগে হুন্ডোটা গ্যারেজ করিচ্ছি, কারণ হুন্ডো লিয়ে তো মেলার ভিতর ঢোকা যাবি না। কিংবা হুন্ডো যদি কোনটু আশেপাশে থুয়ে দিই, ভদ্রলোকেরা এসে আবার ধার করে নিয়ে যাবি, দিন রাত এটি বসতে কান দিলেও আর তাক ফেরত পাওয়া যাবি না। তাই আপনারা মেলাতে এসে আগে হুন্ডো গ্যারেজ করে থবেন, লাগুক 30 টাকা। মেলার আমরা পিছে মুড়ো গেট দিয়ে ঢুকিচ্ছি, আসতেই দেখি যে ভিড় রে ভাই, হুড়ো হুড়ি লাগে গেছে গেটত, আমরা তো আর ঢুকতে পারিচ্ছি না। অনেক কষ্টে মেলার ভিতর ঢুকনু, মেলার ভিতর ঢুকে দেখি কোটাল মাঠ তো মেলা দিয়ে ভর্তি হয়ে গেছে বাড়ি। যে গরম উঠছে সেই কারণে পাখার দোকানত তো ফাটাফাটি বিক্রি হচ্ছে। মেলার ঢুকেই যদি আপনাদের গরম লাগে সমস্যা নাই, মেলার ঢুকে 1 গ্লাস শরবত খালেই আপনাদের শরীর ঠান্ডা হয়ে যাবে। মেলার ঢুকে আমার চোখত পড়লে এক দোকানত বেটি চলবে লোকের কত সুন্দর মাথার ব্যান চুরি ফিটে। এক দোকানত দেখি কত সুন্দর সুন্দর সুগন্ধি সারা প্লাস্টিকের ফুল। মেলার তো ছোট ছোটবেলের খেলনা ব্যাতির অভাব নাই। চলেন এবার এনা চুরি ভিতর দোকানত যাই। এটি আসেই দেখি বেটি চলবে লোকের কত সুন্দর সুন্দর রেশমি চুরি আসতে পারে। আমার দেখে তো সেই পছন্দ আছে, এনে কিনবে চেনু, কিন্তু দেওয়ার লোক নাই দেখে আর কিনা হলো না। ফুচকার দোকানত দেখি বেটি চলের ভিড় লেগে গেছে। আজকে আমার সাথে ঘুরবে যাচ্ছে আমার ন্যাংটা কালের বন্ধু জাহিদ। জাহিদ আবার এটি বন্দুক দিয়ে বেলুন ফাটানোর এটি আসে করছে, বন্ধু হ্যাঁ না বন্দুক দিয়ে বেলুন ফাটামো। আমি কোনো এই বেলুন ফাটানে আবার বন্দুক লাগে, ওটি বেলুন ফুলানে আছে যা হাত দিয়ে টিভি মারলে ফেটে দেবি। তো করছে না, এলে বেলুন বন্দুক দিয়ে ফাটান লাগে। তাই কয়ে উনি করছে যে আমি ফাটামো। তো ওর দিকে নিশানা ভালোই, কিন্তু লাগাবার পারে না কন। ছোট ছোট বলেরা কত সুন্দর খালি লাফালাফি করছে স্প্রিং গতির পর। আজকে তো দিনের লাগাল পাইয়ে গেছে বাড়ি। আমার তো দেখে খালি লাফাবারই মন চায়, কিন্তু আমি উঠলে তো ফেটে যাবি, সেই ভয়ে তার উঠিচ্ছি না। এই মেলার ছোট ছোট বলে জন্য ছোট রেলগাড়িও আসছে। এটি আসে আমি আবার ফট করে খেয়াল করনু ননগোলা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন। এই স্কুলত যখন ক্লাসে ইটে পড়িচ্ছুনু তখন হয়তো ওই 2 তলার ওই ক্লাসত আমরা ক্লাস করিচ্ছুনু বাড়ি, কত লাফালাফি করিচ্ছুনু, সেই দিনের কথা আমার মনে পড়ে গেল। ফুচকার দোকানের এদিকে বেটি চল বলে যে ভিড় করছে, বেটি চল বলেরা তো মেলা যাচ্ছে এই ফুচকা খাওয়ার জন্যে। আর আজকের মেলার দেখি বেটা ছেলের থেকে বেটি চলি বেশি আসতে পারে। নাকরদোলা উঠে সবচেয়ে বিরক্ত লাগে যখন উপরে নিয়ে যায় ঝুলে থই। এক রোগীকে উপরে নিয়ে যায় ঝুলে থসে, এখন বোঝে ঠেলা ক্যাঙ্কা লাগে। সব মেলার যায় না নৌকো চড়বে যায়, কিন্তু ভিড়ের কারণে আর নৌকো তোঠার মন মানসিকতা থাকে না। এই ভাই মেলা দেশে গরম লাগছে তাই পাখা কিনে হ্যাক করছে। ছোট চোল বলে গেলে প্লাস্টিকের খেলনা পাতির দোকান বসছে এই গলিত। তে আমরা এখন যাবো চুরিপট্টির গলিত। ইতিমধ্যেই চুরিপট্টির মধ্যে আসে দেখি চুরিপট্টির মধ্যে তো আজকে সেই রকম ভিড় জমে গেছে রে ভাই। ছেলে মানুষ তো আসছেই, মেয়ে মানুষেরাও আজকে ভিড় জমাছে। কালকে তো মেয়ে মানুষের মেলা হবে, কিন্তু এক রাত দেরি হয়নি, করছে কাল যদি সকালে মেলা উঠে যায়। ইতিমধ্যে পিছিয়ে দেখি কমা আমাকে এক সোল ধরে করছে যে আব্বা না বেলুন কিনে দাও। আমি এখন করছি কে রে বা, আমার সোল আবার ঘুরতে গেল। পরে দেখি যে না, ভুল করে ওর বাপক না ধরে আমাকে ধরছে। এখনই তো আমি চিন্তার মধ্যে পড়ে গেছি। চুরিপট্টির মধ্যে কত সুন্দর সুন্দর গুলি আসছে পারি। এলে গুলি ছোটবেলাত কিনে রেখে কত মানুষক মেরে ফেলে দিছি। গ্যাস বেলুন খালি উপরে ফরফর করে উড়িচ্ছে। ইতিমধ্যে বিখ্যাত লতা গ্রুপের সাথে দেখা হয়ে গেল বাড়ি। ফুচকর দোকানত তো বেটি চল বল ফুচকা খাওয়ালে পাড়াবাড়ি লাগে দেশে বাড়ি। এটি এই ভাইয়েরা প্লাস্টিকের গরুলি এসে প্যাঁপো প্যাঁপো করে বাজাচ্ছে। এইবার ঢুকে বন্য মিষ্টি পট্টি ঢুকে দেখি তো সেই রকম ভিড়। এই ভিড়ের মধ্যে কোনটি উদ্ধারে থাকা যাচ্ছে না স্থির। মিষ্টির সব দোকানত খালি গাবলা ভর্তি করে মিষ্টি সাজে সাজে থুয়ে দিতে পারে। এই চাষা করছে যে গরম আগে হাকই পরে বিক্রি কর্মনি। এবার আবার মিষ্টি খাইয়ে তার হাত জাহিদের হাতত মুছে দিয়ে গেছে। জাহিদ চিল্লিয়ে উঠেছে, এটা খা তাহলে তোর মিষ্টি খাওয়ার স্বাদ মিটে দেবি। কাঁকড়ার ঠ্যাং আর আলুর পাপড় এই মেলাত কিন্তু ভালো বিক্রি হচ্ছে আজ। এই মেলাত যে সুন্দর সুন্দর মাটির হাড়ি পাতিল, মাটির ব্যাংক আছে, দেখে তো খালি লিবেরই মন চাই। মেয়ে মানুষের আন্দার জিনিসপত্র, ডাবু দই সব কিছু এই মেলাত পাওয়া যায়। টিকের দোকানত আসে দেখি যে সুন্দর করে টিকে ভেজে থসে, জাহিদ দেখে করছে খাওয়াই লাগবি। সেই থেকে আমরা এটি আনা টিকে খাইনু। মেলার যে চতুর সাইডে যে ভিড়, এনা ফল পট্টি যায় দেখি কি অবস্থা। ফল পট্টি আসে দেখি ফল তো শেষ, এক চাষা দেখি 2 টুকরি খালি আম লিয়ে বসে আছে। লেচুর দোকানত আসে দেখি চাচারা কবাটা লেচু লিয়ে বসে আছে। আমি কোনো চাচা কি অবস্থা করছে, সব বিক্রি হয়ে গেছে ব্যস্তে। এই মোড়ে সাইডে আসে দেখি মশলাপাতির দোকানও আসছে এই মেলাত। কয়েকটা মশলাপাতির দোকান বসছে, মানুষ সেই মশলাপাতি কিনালে ব্যস্ত হয়ে পড়ে গেছে।
মেলার এক সাইডে পাথরের ভিতর কিন্তু চংপট্টিও পড়ছিল, ও দূরে না যাবো না, সেই দিকে আপনি কেন জুম করে দেখানু, শরীর যে মেরে গেছে ওইদিকে আর যাবার মন চাচ্ছে না। আজকে বেকাদিগির মেলাও হচ্ছে কিন্তু সেই মেলার যাবার পারিনি। এই মেলাতে আস্তে আস্তেই তো রাত হয়ে গেছে, ওই মেলা যেতে যেতে তো আরও বেশি দেরি হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর আমাদের পেজটা না ফলো করে দেবেন পারে, যাতে করে আমরা আরও ভালো ভালো ভিডিও করতে পারি, সেই ভিডিওগুলো আপনারা উপভোগ করতে পারেন। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো মেলার ভিডিওত কিংবা অন্য কোনো ভিডিওত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।